অনেক পেশেন্ট জিজ্ঞেস করেন ডাক্তারবাবু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটাকে জেনিটাল হার্পিস আমরা বলি সেটা কি ওরাল সেক্সে কিন্তু হতে পারে, মানে ওরাল সেক্সের জন্য কি ট্রান্সমিট হতে পারে? সেক্ষেত্রে বলতে পারি এইচএসভি ইনফেকশন যেটা দু প্রকারের হয়, এইচএসভি 1 যেটা ওরোমিউকোকিউটেনাস হার্পিস করে এবং সেটা মোস্ট আনকমনলি ডিউ টু জেনাইটাল হার্পিস হয়, মানে সেক্সের সময় এটা খুব কমই হয় বিকজ মোস্টলি দিস ইজ ডিউ টু কিসিং উইথ অ্যান অ্যাফেক্টেড পার্টনার, সেখানে বেশি হচ্ছে। এইচএসভি2 দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জেনিটাল হার্পিস, সেটা কিন্তু ওরাল ইনফেকশন বা ওরাল সেক্সের জন্য খুব একটা হয় না, কিন্তু আবার যারা কম্প্রোমাইজড ইমিউনিটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওরাল সেক্সের জন্য হতে পারে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং পুরোপুরি আমরা না করছি না, বিশেষ করে সব জায়গায় দেখবে যেখানে লিটারেচার আছে বলছে এইচএসভি2 ওরাল রুটে ট্রান্সমিট খুব কম হয়, কিন্তু তাকে কিন্তু যেটা হতে পারে না সেটা কেউ কিন্তু না করতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন দিস কেস, কারণ এইচএসভি ইনফেকশন হলে অবভিয়াসলি এটা খুব সাংঘাতিক নয়, ট্রিটেবল বাট ইটস নট কিউরেবল, আপনার শরীরের মধ্যে থেকে থাকবে এবং আপনি যদি জানছেন যে এটা কি করে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হবে বা স্কিন টু মিউকোসা কন্ট্যাক্ট হবে, মানে মিউকোসার লাইনিং, এবং অ্যানাল সেক্স ভ্যাজাইনাল সেক্সের খুব কমন হয় এবং অনেক সময় অ্যানাল রিজন বা ভ্যাজাইনাল রিজনে কোনো লিশনস নেই, মানে কোনো সোর্স নেই বা কোনো ভেসিকলস নেই, মানে ওই জল ফোসকা টাইপের সেগুলো নেই, তাতেও কিন্তু ইনফেকশন ট্রান্সমিট হতে পারে ইভেন আফটার 7 days অফ দ্যাট সোর্স গেটিং হিলড আপ, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং বলা হয় যে ফ্রিকশন বা হলেই সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিন্তু সিমেনে এই ইনফেকশন পাওয়া যায় না, শুধু সিমেন কালচার করে বা আপনি কোনো টয়লেট সিটে বসে যেখানে ইনফেক্টেড মেটেরিয়াল আছে সেই ক্ষেত্রেও কিন্তু হবে না, ইটস ওনলি বাই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অ্যান্ড দ্যাট টু উইথ ফ্রিকশন, এবং সেটা কিন্তু লোকালাইজ থাকবে এবং সেটা বডিতে সারা জায়গায় ছড়াবেও না। এইগুলো খুঁটিনাটি ব্যাপার, খুব ইম্পর্টেন্ট, কারণ এইচএসভি ইনফেকশন আমাদের খুব কমন হয়ে যাচ্ছে, আমি অনেক পেশেন্ট দেখছি এবং তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুব একটা তারা ওকিবহল না, অ্যাওয়ারনেসে খুব কম আছে।